সুসো সুসো জানেন তো? সুসো ওই যে ইঁদুরির মতো তিব্বত আতরের গিরান গায়। ও ভদ্রলোক কোন এলাকায় যে গেলি পরিচয় দিয়া লাগে না, শুনি গেছে এমনি টের পাওয়া যায়, এলাকায় গিরান হয়ে যায়। আর ও যে এত বড় কুজলো, অন্য অন্য জায়গা পায়খানা করুক আর না করুক, ঘরে ঢুকে কোনায় হাঁকবেই। কাঁচা মসজিদ বেড়ার ভাগ্যে সুসো যাইয়া যায় না আমাদের ঘর পায়খানা করে। ফজরের নামাজে ইমামের কপালে যাই মাহায়, পয়লা সিজদা দিয়ে যান ভেড় ভেড়ায় মাহায় গেছে, ছাড়িয়ে দেন সুসোর ঘুম হায় গেছে। খলিল একদিন কয়, হুজুর আমাদের 10টা টাকা দেন, আমি এই সুসো ঠেয়াই দিতে পারি। মুনাফেক জমিদার লাঠির মাথা বান্ধাইছে সোনাই দিয়ে। মাছের দোকানে যাইয়ে, জালের দোকানে যাই, ওনার ওই লাঠির মাথায় যে স্বর্ণ দেখাতে হবে না, তা তো কেউ জানে না। এই জন্য লাঠির উল্টো পাশ ধরে ওই লাঠির কোড়া পাশ দেখায় দেখায় নাচাইয়ে ওই দেখাচ্ছে যে এই মাছ কয় টাকা দাম। তো জালিয়ে দেখছে যে উনি তো অত আঙ্গুল দিয়েও করতে পারে, মুখ দিয়েও কইতে পারে, তা এই লাঠি নাচাই কে দেখ যে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, জালিয়ের আবার 2 দিয়ে দাঁত স্বর্ণ দিয়ে বান্ধানো। ও বেশ কি মারে 20 20 30 30 করকে। বাসের ট্রাকে চাকরি করো যারা যারা, ট্রাক কিনবো, ট্রাক কিনতে সাহস পাই না, ট্রাক তো আমরা কবে বেটা চালাতে পারি না, যার কাছে দেবো নতুন টায়ার কিনে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম, যে কয় মালিক ট্রাক টায়ার বাস্ট হয়ে গেছে, একটা টায়ারের দাম 40-50 হাজার টাকা, টাকা পাঠাই দেন বিকাশে, তাড়াতাড়ি পাঠাই দিয়েছে। ওইটা নিয়ে যাইয়ে চট্টগ্রাম, কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, আমি একটু ঘুমাইছি, আনছে টায়ার একটা সরে খুলি নিয়ে গেছে। এই করতে 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 মালিকরা ভিটে ছাড়া করে বেলায় দেয়, লাস্টে যে কথা তো জীবন ভরে যা কামাই আসছে ব্যাংকে আছে, সেই টাকা দিয়ে ওই আর একজনের নামে ট্রাক কিনে সেই ট্রাকের মালিক, সে মালিক রে আপনি হেল্পারই করবেন। মসজিদে যদি সিন্নি আসে, সিন্নি এ সিন্নি 2-3 প্রকারের আছে। শোকরানা সিন্নি যেটা, এটা ধনী গরিব সবাই খাইতে পারবে, কোনো সমস্যা নাই। মান্যতের সিন্নি শুধু গরিবরা খাবে, ধনী লোকরা খাইতে পারবে না। ধনী লোকদের জন্য মান্যতের সিন্নি খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়া সমান। যেদিন নরমাল সিন্নি আইছে সেই দিন চাচা তাড়াতাড়ি সালাম পিরানোর সাথে সাথে দেয় যে স্যান্ডেল বগলের আটা দেশে, ওকে বেড়ে দেয় যে 2 প্যাকেট স্টার বিস্কুট, এরকম দেয়, চশমার তল দিয়ে দেয়। মুসল্লিরা ইমাম সাহেব কয় চাচা দোয়া আছে একটু বসেন, কয় সুন্নাত ঘরে বড়া সুন্নাত। পরের শুক্রবারে মসজিদে যেয়ে দেখে বড় বড় একেবারে সিমেন্টের বস্তার মতো 2-3 বস্তা সামনে, এদিকে কেমন যেন মুরগির জলের গিরান আসে। চোখ কাজ করে দেখে যে বড় ডিশ ভরা কলার পাতায় দিয়ে ঢাকা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, আমার বসবাস জীবন যাপন যেন হয় মক্কার শহরে। জোরে কান আমিন। চান না চান না চান না আপনারা? জীবন ভরে কালনার ঘাট দিয়ে খাবেন নাকি? বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও দুষ্ট যুবক, মক্কায় যদি বসবাস করতে পারিস, হেরেমে নামাজ পড়বি, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবা। কাবা শরীফে নামাজ পড়লে, কাবার মসজিদে জামাতে পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। এই জন্য দোয়া হবে, রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, ও হাদাল ওয়াফরমা হায়াতুন নবী হ্যায় ওহি জায়রিনে মজারে মদিনা। मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाती नहीं आवाज सुना दो। मोमेনের ঈমান আর মোমেনের তামান্না হবে এমন, আল্লাহ তুমি আমারে মক্কা শহরে একটু জায়গা দিও, মরণের পরে মদিনার জান্নাতুল বকি কবরস্থানে একটু জায়গা দিও, যে জায়গা ঘুমাবো অনাদি অনন্তকাল, তার পাশে রহমাতে আলম শুয়ে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দরদটার ব্যথাটা প্রত্যেকটা মোমেনের ঈমানের মধ্যে থাকতে হবে, ঠিক কি ঠিক না? বুড়ো কয় বাবা মনে চাই মক্কা যে হজ করতে, আমার মনের তামান্না মদিনায় আমার মরণ হোক। ছেলেরা আমারে যাইতে দেয় না, কেন যাইতে দেয় না? ছেলেরা কয় আব্বা তুমি হজে যাওয়ার দরকার নাই, বুড়ো কালে তোমার পক্ষ থেকে বদলি হজ আমরা করে দেব। বদলি হজ, আরে বদলি হজ একমাত্র ইবাদতের মধ্যে এই বদলি হজটাই বদলি করা যায়, আর কোনটা বদলি হয় না। তবে বদলি আর আসল একই সমান হয় কোনোদিন? আমি খাতি পারলাম না, সময় নাই, আমার গাড়ি ছেড়ে দিয়েছে, আমার বদলে আপনি খাইয়ে দিলেন। ও বদলি খাওয়া যাবে না, বদলি হজ ওই রকম হয়।
তবে হজটা অর্থের উপরে আসে বিদায় আর একজনের টাকা দিয়ে হজের পরিবর্তে হজ করাইলে চলবে, কিন্তু ছেলেরা বুড়োরে যাইতে দেয় না। কেন দেয় না? কয় তারা কয় আব্বা তুমি আমাকে মোটে একটা আব্বা, তুমি যদি মক্কা যাইয়ে মরে যাও আমরা আব্বা পাবো কোন জায়গায়? ওকে কয়বার মোটে একটা আব্বা আর আমাকে মনে হয় মেলা আব্বা। এত মোহাব্বত আব্বারে মরতে যাইতে দেবে না, মরার মধ্যে হজে যাইতে দেয় না, তাই বাবা হজ করতে পারলাম না। ও দোস্ত, এবার মরণের সময় যদি হয় সময় মতো যাওয়া লাগবেই লাগবে, জাগা মতো। বাপে এমন অসুস্থ, বাংলাদেশে চিকিৎসা নাই, ভিসা টিসা কমপ্লিট করে ছেলেরা লন্ডন নিয়ে যাবে, এহুদির দেশে লন্ডনে, এহুদির দেশে লন্ডনে, ভারতের চেন্নাই নেবে, ভারতের মাদ্রাজ নেবে চিকিৎসার জন্য। বিমানে কমপ্লিট করে উঠাই নিয়ে গেছে, ওই পাশে বিমানের থেকে যখনই নামে অ্যাম্বুলেন্সে উঠাইছে, সঙ্গে সঙ্গে আজরাইল কয় আর এক কদমও বাড়বি না, কুম্বি ইজনিল্লাহ, দাঁড়ায় এই জায়গায় ফেলায় কাম সারিয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে যুবক আমার দিক তাকা, পাগলামি মোটে করিস না, মাস্টারি বহুত করেছিস, আজকে রাত্রে কিন্তু তোর মরণ হয়ে যাবে। সম্ভব আছে না নাই? একটু কও, আজকে রাত্রে মরণ হবে, সম্ভব আছে না নাই? এত বড় টেনশন তোমার মাথায় থাকতে তুমি পাগলামি করো কোন সাহসের যুবক? যখন সময় আসবে তোমাকে দে দুনিয়ায় যত দরকার হোক কেউ টেকায় রাখতে পারবে না, ঠিক না? ঠিক না? 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা নাচছি, পাগলামি করছি, যা করছি করছি। বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগের জনগণ মহাব্বতের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে। যখন সময় হয়ে গেছে, মাত্র 3 বছর প্রধানমন্ত্রী থাকার পরে সময় হয়ে গেছে, সপরিবারে আল্লাহ ডাক দিয়ে নিয়ে চলে গেলেন। এত আওয়ামী লীগ, এত সেনাবাহিনী, এত মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা, কেউ আজরাইলের হাত থেকে ঠেকায় রাখতে পারে নাই। আমাকে দিয়ে আমার সন্তানদের কত দরকার। বাড়ির থেকে যখন বেরোয় আসি, ছোট্ট মেয়েটা আমাকে বিভিন্ন প্রকার ফর্মালিটি দিয়ে দেয়, আব্বা এই চকলেট আনবা, এই আনবা, ওই আনবা, কমলা লেবু আনবা, ফল আনবা, আখ আনবা ইত্যাদি বলে দেয়। আমার মতো আব্বাকে দিয়ে আমার সন্তানদের কত দরকার। ছেলেরা দূরে দূরে বাইরে পড়ে, মাসে মাসে 10-15 হাজার টাকা পাঠানো লাগে। আমার মতো আব্বাকে দিয়ে তাদের কত দরকার। আমার মাদ্রাসা 2-3টে মাদ্রাসা, লক্ষ্মীবাজার মাদ্রাসা, আমার সুলতান 2টা মাদ্রাসায় 900 ছাত্রছাত্রী, 39 জন শিক্ষক শিক্ষিকা, সকলে তাকায় থাকে আমার দিকে। হুজুর থাকলে ইনশাআল্লাহ বেতনের অভাব হবে না, বোর্ডিংয়ে কষ্ট হবে না। এত মানুষ আমার দিকে তাকায় আছে, বাংলার জমিনে কোটি কোটি মানুষ আমার দিকে তাকায় আছে। মাহফিলের দাওয়াত দিয়ে হুজুর আসবে, বয়ান শুনবো, এত মানুষের টান রয়েছে আমার দিকে। সময় যখন হয়ে যাবে আমারে টান দিয়ে নিয়ে যাবে। এত ভালোবাসার মানুষ আমারে কেউ ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? ও দোস্ত, চলে তো যাইতে হবে, তবে যাবো কেমন অবস্থায়? ওই বাপ যখন নামছে চেন্নাই এয়ারপোর্ট থেকে, দিল্লি এয়ারপোর্ট থেকে নাইমে যখন অ্যাম্বুলেন্সে উঠছে, তখন মরণটা হয়ে গেল। ও যুবক ছেলেরা, বাপরে মরণের থেকে বাঁচানোর জন্য হজে যাইতে দিস নাই, বাপটারে নিয়ে মারলি হিন্দুস্তানে, ইন্ডিয়ায় হিন্দুদের আড্ডার মধ্যে, বাপরে নিয়ে লন্ডন মারলি এহুদিদের আড্ডার মধ্যে। কিন্তু যদি মক্কা মদিনায় যাইয়া মরতো তাহলে তার কপালে একটা বিষয় ছিল, কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে, কেউ জানি না আগামীকাল কে কি খাবো, কেউ জানি না কে কি করব। আমার আল্লাহ সব জানে। জোর হলো না? জানে, আরো জোরে জানে। জানে কি জানে না? কিয়ামত পর্যন্ত কি কখন ঘটবে সব জানে আল্লাহ পাক জানে। কালনা এই ভাঙা মসজিদ একসময় ছিল ছোট্ট টুটিনির ঘর, তার আগে হয়তো বা মোটেই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে এক মুঠ বালু বাইসা রইছে। আল্লাহকে বললেন, আল্লাহ বালি টুক রাখবো কোন জায়গায়? এটা কি প্যাকেট করে কাবার মধ্যে রাইখা দেব? এটা তো এই মসজিদের জন্য অক্ষ করা। আসে গেলে একটু মশালা কয়ে যাই, শুনে নেন, আমার দিক তাকান। মসজিদের জন্য যে জিনিস অক্ষ করা হয়, ওই জিনিস মসজিদ কমিটির সিদ্ধান্ত নিয়া শরিয়াত অনুযায়ী ওলামায়ে কেরামের কাছ থেকে শুইরা তদনুযায়ী যদি তার সাথে ব্যবহার না করেন, ওটা যদি আপনার পারিবারিক সম্পদের মতো ব্যবহার করেন, কবিরা গুনাহ হবে। মসজিদের ভিতরে যে কার্পেট দিয়েছেন, ওইটা বাড়ি কোনো মাহফিল, এই মাঠের মাহফিলের জন্য নামানো যাবে না, এইটা বাড়ি কোনো মিলাদে নেওয়া যাবে না, এইটারে অন্য জায়গায় নেওয়া যাবে না। মসজিদের জন্য যে মাইক ব্যবহার করা হয়, যেই মাইকটা মসজিদের জন্য কিনে দিয়েছে, ওই মাইকে জানাজার এলান করা যাবে না।
ওই মাইকে এলাকার চুরি ডাকাতি আগুন লাগার এলান করানো যাবে না। যদি করাইতে হয় তাহলে কমিটি পরামর্শ করে মাসালা আগে যাই না সিদ্ধান্ত নিতে হবে। এই কয় মিনিট যদি এলান করা হয় তাহলে এর বিনিময়ে মসজিদে এই কয় টাকা দিতে হবে। টাকার বিনিময় হইলে ছাড়া ওই জিনিসকে বিনা প্রতিদানে অন্যত্র ব্যবহার করা জায়েজ নাই। ভালো করে মনে রাখবেন। মসজিদে অনেক সময় বাড়ির থেকে আসে নারকেল, তাই মহিলারা নারকেল পাঠায়, লাউ পাঠায় না, এগুলো এইটা উন্ডা কাটে কুটে ভাগ করে খাই ফেলায় দেয়। ওইটা মসজিদে দিচ্ছে, মসজিদের নামে ওইটা খাইতে পারবেন না। এসে গেলে আর একটু বলে যাই, বলবো মসজিদে যদি সিন্নি আসে, সিন্নি, এই সিন্নি 2-3 প্রকারের আছে। একটা হলো মান্নতের সিন্নি, আর একটা হলো শোকরানা সিন্নি, আর একটা হলো কবিরাজি সিন্নি। কবিরাজি সিন্নি রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য সৎকা দেশে আগে আগে অ্যাডভান্স, এটা হলো কবিরাজি সৎকা সিন্নি। আর একটা হলো আল্লাহ আমার ছেলের যদি চাকরি হয় তাহলে মসজিদে এই দেব, আল্লাহ আমার স্ত্রী যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে 5 কেজি চাউলের ভাত আর একটা মোরগ রান্না করে দেব। এগুলো হলো মান্নতের সিন্নি, বুঝেন? আর একটা হলো শোকরানা সিন্নি। ছেলেটা ম্যাট্রিক পাস করছে, ভালো রেজাল্ট করছে, তার শোকরানা সিন্নি। একটা দোকান দিয়েছেন, কারবার করছেন, তার জন্য শোকরানা সিন্নি পাঠাইছেন। এই 3 প্রকারের সিন্নির 3 প্রকারের মশালা আছে। শোকরানা সিন্নি যেটা, এটা ধনী গরিব সবাই খাইতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ধনী গরিব সবাই খাইতে পারবে। কিন্তু যেটা মান্নতের সিন্নি, আমার ছেলের চাকরি হলে এইটা দেব, আমি মামলা থেকে বাঁচলে এইটা দেব, আমার ছেলে হইলে এই দেব, মেয়ে হইলে এই দেব, ব্যবসায় ভালো হইলে এই দেব, এগুলো নাম মান্নতের সিন্নি। মান্নতের সিন্নি শুধু গরিবরা খাবে, ধনী লোকরা খাইতে পারবে না। ধনী লোকদের জন্য মান্নতের সিন্নি খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া সমান। কষ্ট পাচ্ছেন নাকি? আগেও তো আজকের আগে যদি না করতাম, আজকের পরে যদি না কই তাহলে তারা খাইতাম, তবুও কয়ে গেলাম। ভালো করে মনে রাখেন, যেদিন নরমাল সিন্নি আইছে সেই দিন চাচা তাড়াতাড়ি সালাম পিরানোর সাথে সাথে দেয় যে স্যান্ডেল বগলের আটা দেশে উকিবেরি দেয় যে 2 প্যাকেট স্টার বিস্কুট, এইরকম দেয়, চশমার তল দিয়ে দেয়। মুসল্লিরা ইমাম সাহেব কয় চাচা দোয়া আছে একটু বসেন, কয় সুন্নত ঘরে পড়া, সুন্নত ঘরে পড়া, এই কয়ে বেরোয় চলে গেছে। পরের শুক্রবারে মসজিদে যে দেখে বড় বড় একেবারে সিমেন্টের বস্তার মতো 2-3 বস্তা সামনে, এদিকে কেমন যেন মুরগির জলের গিরান আসে। চোখ কাজ করে দেখে যে বড় ডিশ ভরা কলার পাতা দিয়ে ঢাকা ভাত, আর একটা ডিশ ভরা সুন্দর করে টলটলি একেবারে লাল দেখার মতো গোস্ত রান্না। বুড়ো আজকে সালাম পেরোনোর পরে 4 রিকাত সুন্নত, তারপরে আরো 2 রিকাত নফল, এরপরে আর 2 রিকাত দাঁড়াইছে। বুড়োর প্ল্যান যে আমি যত দেরি গোরের গোস্ত রান দিয়ে খাইও। সিন্নি দেওয়ালা ব্যাখ্যা দিয়ে দেবে আজ থেকে কি সিন্নি দিলাম, আর ইমাম সাহেব ব্যাখ্যা দিয়ে রাখবেন কি সিন্নি পাইলেন, খানেওয়ালারা ব্যাখ্যা দিয়ে খাইবেন কি সিন্নি খাইতেছেন। আর একটা কথা বলে যাই, যে কোনো সিন্নি এগুলো মান্নতের সিন্নি, না খাইয়ে পারলি খাবেন না। আজকে সবাই যদি না খাইয়ে পারলি না খাইতে খাবে কিনা, ও কি কুত্তরে দেবে নাকি? খাবে, কেউ না কেউ খাবেই খাবে। যত আপনি পরিহার করবেন তত আপনার লাভ। ওই জাতীয় সিন্নি খাইলে ব্রেন কমে যায়। আপনি খান না মহাব্বত করে আপনার লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি ছোট মোটো যারা আছে তাকে যদি পকেটে করে নিয়ে যান। সোনা লক্ষ্মী কয়া বাচ্চার এই মান্নতের জিলাপি আর বিস্কুট খাওয়াইছেন, ওই খাইলে ছোট বাচ্চার ব্রেন খারাপ হয়ে যায়। মহাব্বত করে এখন খাওয়াইলেন কিন্তু ব্রেন নষ্ট হয়ে যায়, লেখাপড়ার প্রতি আগ্রহ থাকে না, লেখাপড়া বুঝে আসে না। সাধ্য অনুযায়ী ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে এই জাতীয় সিন্নি থেকে পরিহার করাবেন, বাঁচায় রাখবেন। খাইলে নিজে খেয়ে ফেলেন যদি গরিব হন, নইলে নিয়ে কোনো গরিবরে দিয়ে দেন যারা লেখাপড়া করে না। পড়ালেখা যারা করে এই জাতীয় বাচ্চাদেরকে মান্নতের সিন্নি খাওয়াবেন না। ও যুবক তোরাও খাবি না, তোকে দিয়ে আমাকে দরকার আছে, তোকে ব্রেনের অনেক কাজ। ওরে ফারুক খান থাকবে না বেশি দিন, আঞ্জু চেয়ারম্যান এবার হয়েছে, সামনে বার হবে কিনা আল্লাহ জানে। পরে চেয়ারম্যান লাগবে, তোর ব্রেন লাগবে চেয়ারম্যানিতে, তোর ব্রেন লাগবে এমপি গিরিতে। তুই যদি আজকে মান্নতের জিলাপি খাইয়া পাগল হয়ে যাস তাহলে আমি এমপি আর চেয়ারম্যান পাবো কোন জায়গায়? কষ্ট হয়ে যাচ্ছে না? খাতাম একটু জিলাপি, তাও আইসি অসুবিধা শেষ করে দিয়ে গেল।
জিলাপি থেকে বঞ্চিত কয় উনাকে হুজুরকে তোর অভাব নাই, সাইদি সাইদি আল্লাহ তো জমের কার খায়, এই যে আমাকে দুই বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহু আকবার। আমি কয়ে দিয়ে গেলাম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় মানবা না। মানলে তোমার নাম, না মানলে তোমার লস, মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। কথা কোন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের সেই এক মুঠ বালি মনে আছে নাকি? আল্লাহ ওয়াকফ করেছে মসজিদের জন্য, রাখবো কোন জায়গায়? আল্লাহ কয় ধান বুননোর মতো বুনই দাও। ও আল্লাহ আমি বা বুনবো কদ্দূর যাবে? আল্লাহ কয় আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ফিকে মারবা তুমি, বুনই দিবা তুমি, পৌঁছই দেব আমি। কত দূর পৌঁছাবা? আল্লাহ কয় এক মুঠ বালির মধ্যে এত বরকত দিয়েছি, জাররা 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 অণু পরমাণু সাইজ কইরা সারা পৃথিবীর গায়ে আমি পৌঁছাই দেব। কিয়ামত পর্যন্ত যে জায়গায় এক ঘর মুসলমান একটা মসজিদ বানানোর জন্য নিয়ত করবে, ওই জায়গা এর একটা কণা যাবে, আর এই কণাটা হলো মসজিদের বেসন। কাবাঘর মূল মসজিদ, এর বেসন হলো এই বালু কণা। এইটা যে জায়গা পড়বে সে জায়গা কিয়ামতের আগে একটা মসজিদ গজাবে গজাবে। তাহলে আপনি আমি খুশি হতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালি এই মসজিদের নিচে আছে। জোরে বলেন আছে? বিশ্বাস হয় আছে? ইব্রাহিমের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। উনি আপনার কি হয় বলেন? জোরে বলেন। আব্বা হয়। লজ্জা হচ্ছে? আব্বা, মোহাব্বতের সাথে বলেন আব্বা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কি? ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল জবিহুল্লাহ। এই ইসমাইল জবিহুল্লাহ জিজ্ঞাসা করেছেন আল্লাহ সব নবী তো এক কাজ করে, আপনিও তাই করেন, এর ফাঁকে আল্লাহ কোন নবীরে খলিল কইল না, আপনারে আল্লাহ খলিল কেন কইল? খলিল খলিল খলিল, এ আমাকে এলাকায় খলিল আছে না? আচ্ছা, আমি ভুকরো পড়াইতাম, দান কুলাও পড়ছে ইতনের খলিল, অনেকেই চেনেন ইতনের খলিল। ফুকরো মাদ্রাসায় আমার কাছে পড়তো, আমার মাদ্রাসার বাবর সিগিরি করতো। খলিল একটু সরল সোজা ছিল। রাতের বেলা খলিলের এক রাত্র তাহাজ্জুদ কামাই যাই নাই। ঝড় বৃষ্টি শীত বর্ষা উপেক্ষা করে ফুকরো মাদ্রাসার পূর্ব দিক কয়টা তাল গাছ ছিল ছোট ছোট, ওই তাল গাছের নিচে খলিল রাতের বেলা যাইয়া যায় নামাজ বিছাইয়া শেষ রাত্রে জিকির করতো আল্লাহর খলিল। আল্লাহু আকবার। এটাও খলিল। হ্যাঁ, এই খলিলের একটা গল্প মনে পড়ে গেল। পানি আছে দেখবি, খাবার পানি। ফুকরো মাদ্রাসায় মসজিদ ছিল টিনির, আর বেড়া ছিল চটার, মনে আছে না বলবো? তো ওই বেড়ার ভাগ দিয়া সুসো, সুসো জানেন তো? সুসো ওই যে ইঁদুরির মতো তিব্বত আতরের গিরান গায়। ও ভদ্রলোক কোন এলাকায় যে গেলি পরিচয় দিয়া লাগে না, শুনি গেছে এমনি টের পাওয়া যায়, এলাকায় গিরান হয়ে যায়। আর ও যে এত বড় কুজলো, অন্য অন্য জায়গা পায়খানা করুক আর না করুক, ঘরে ঢুকে কোনায় হাঁকবেই। আর বেশিরভাগ এই আড়ি বাতিল রান্না বান্না খাবার দেওয়ার জায়গা খাবারের রুমের মধ্যে পায়খানা করে। আর এক জায়গা মসজিদে যাইয়ে মেহরাবে ইমামের হয়ে নিজে পায়খানা করে। এত বড় বদমাইশ। তো ওই কাঁচা মসজিদ বেড়ার ভাগ্যে সুসো যাইয়া যায় না আমাদের পর পায়খানা করে। প্রায় সপ্তাহে না হলেও মাসে 2 একবার ফজরের নামাজে ইমামের কপালে যাই মাহায়, পয়লা সিজদা দিয়ে যান ভেড় ভেড়ায় মাহায় গেছে, ছাড়িয়ে দেন চোর মাহায় গেছে, নামাজ ছাড়িয়ে দেবি রে, গোড়াইতে পরিষ্কার করি রে। আর খলিল একদিন কয় হুজুর আমাদের 10 টাকা দেন, আমি এই সুসো ঠেয়াই দিতে পারি। তুই 10 টাকা দিয়ে সুসো ঠেয়াবি, রাতভর বসে থাকবি? কয় দেখে আতর দিছি 10 টাকা, ও 10 টাকা দিয়ে ছোট একছে, সে আতর কিনে যায় নামাজটা ভালো দিয়ে মাখাইছে, ওই মেহরাবের মধ্যে ছড়াই দিছে। একেবারে আল্লাহর কি দিয়ে যে কয়েকদিন এই আতরের গিরান ছিল ওই কয়েকদিন সুসো আসে নাই। সুসোয় আতর সহ্য করতে পারে না, সুসোয় আতর সহ্য। আতর আপনাকে ভালো লাগে না? আতর, আতর চেনেন তো? খুশবু, আতর, সেন্ট, এটা আল্লাহ পছন্দ করে, নবী রাসূল পছন্দ করে, ফেরেশতারা পছন্দ করে, জিন পরি পছন্দ করে, সভ্য জাতি মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না, ঠিক না?
কাজেই এমন সুষমার্কা মুসলমানও আছে, জোর হলো না আছে। নামাজি পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, মসজিদ পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, মাহফিল পছন্দ করে না, পীর মুরিদি পছন্দ করে না, আলেম উলামাকে সহ্য করতে পারে না। এগুলো সব সুষমার্কা মুসলমান। ঠিক কি ঠিক না? তোর স্বভাবরে পরিবর্তন কর। আর একজনে আতর সহ্য করতে পারে না, যাবো মনে আছে বক্তাদের সিস্টেম কথা যেটা যখন আসে কয়ে যাইতে হয়। আর একজন আতর পছন্দ করে না, তার নাম হলো মেথর। মেথর সুইপার যারা এই যে শাড়ি বাড়ি সাফ করে, ওরাও কিন্তু আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, কারণ ওরা এক কাজ করতে করতে ওইটার মধ্যে ওকে মজা এসে গেছে। বালতি একটা হাতে কেনই বা দাইয়া কোদাল একখান গাড়ি, ছোট একটা কেরোসিনি টব পাড়ায় পাড়ায় ঘুরে, আছে না নাই? স্যানিটারি সাফ করবেন, শাড়ি সাফ করবেন, ঘোষণা দিতে দিতে যায়। বাড়িতে বেরোইছে, একদিন যাইতে রওনা দিয়েছে স্যানিটারি সাফ করার উদ্দেশ্যে, ভুল ক্রমে যে রাস্তা দিয়ে অন্যদিন যায়, আজকে সেদিক যে না যাইয়া এক লোক আতরের ব্যবসা করে, তার দোকানের সামনে দিয়ে রওনা দিয়েছে। আতরের দোকানের সামনে যে আলগা গিরান, ওইটা মেথরের নাকে যার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। আতরের ব্যবসা তো করে একটু মৌলবী ক্লাসের মানুষ, ও দুশ্চিন্তায় পড়ে গেছে। ওরে কপাল, এমনি আমাকে পর কত আলাই বেলাই, কিছু করি নে, কোনো তা করি নে, তাই কয় যে বোমা মারছে। আর এইটা এই জায়গায় পড়ে গেছে, চোখের সামনে সায়না কলো যে বোমা মারিয়ে মারিয়ে ফেলাইছে। ও তাড়াতাড়ি দৌড়োদৌড়ি পানি পুনি এনে মাথায় ঢেলে সুস্থ করার চেষ্টা করতেছে। ডাক্তার কবিরাজটাইকে নিয়ে আইছে, কোনো তাই কোনো কাম হয় না, সুস্থ হয় না, হুশ হয় না। খবর দিয়েছে, ওর বাইরে ফোন করছে, তোমার ভাই পড়ে অজ্ঞান হয়ে গেছে। ওর ভাই ফোনে ফোনে কয়, পড়ছে কোন জায়গা আগে তাই কও। ও কি পোল্ট্রির বাজারে পড়ছে? কয় না। ও কি গরু জবই দেয় যে জায়গায় দিয়ে, সেই কষাই গলিতে পড়ছে? কয় না। পড়ছে কোন জায়গা? কয় খালেক মোল্লার আতরের দোকানের সামনে। ওর ভাই ফোন করে কয়, আমিও জানি ওর হাট বাগের হাটের চাইতে শক্ত, ও তো যে কোনো জায়গা পড়া লোক না। আমার বিশ্বাস হয়তো বা ভুল করো না, আতরের দোকানের সামনে গেছে তাই পড়িয়ে গেছে। কয় এখন কি হুশ আছে? কয় না, এখনো হুশ আছে নাই। কয় যে এক নম্বরে ওই জায়গা থেকে সরাও, ওই জায়গায় থাকতে ডাক্তার কবিরাজ বাইটে খালিও হুশ আসবে না, ওই জায়গা থেকে সরাইয়া 2 নম্বর তদবির, ওরে আপাতত নাকে একটু পচা গু মাখাই দাও, তাহলে হুশ আসবে। এরপরে আমি আসতেছি কি করতে আমি দেখতেছি। সত্যি যখন সরাইয়া নাকে পচা পায়খানা মাখাই দিয়েছে, গুড়াই গুড়াই চোখ পাকায় তাকাইয়া কয়, এত বড় নিয়ামত কোন জায়গা ফালি? আতরের গিরান সহ্য করতে পারে না মেথরে, আতরের গিরান সহ্য করতে পারে না সুসই। কথা কন ঠিক ঠিক না? কদরে গওহর সাবেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহর সাবেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুলবুলবুল বেদানা দিয়া বেদানাত সাপরি। সবাই সব জিনিসের মর্যাদা বোঝে না। কথা কন ঠিক ঠিক না? বড় এক ভদ্রলোক, বিশাল এক বড় বিশাল বড় জমিদার। এই জমিদার রাস্তা দিয়ে যাইতেছে, সাথে তার গোলাম আছে। গোলার পিঠে সোয়ার হইয়া যাইতেছে। গোলাম যখন নামাজে রক্ত হইছে, এই গোলাম মসজিদের কাছে যে কয়, মালিক আজান হয়ে গেছে, একটু নামাজ পড়ে আসি। আজান হয়ে গেছে, নামাজ পড়ে আসি। কয় তাড়াতাড়ি আসবি। উনি বাইরে রয়েছে মালিক, আর গোলাম গেছে মসজিদে নামাজ পড়তে। গোলাম মসজিদে যাইয়া আল্লাহর মারিফতে, আল্লাহর প্রেম সাগরে ডুবে গেছে নামাজের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, আপনিও ডুবতে পারেন নামাজকে যদি নামাজের মতো পড়েন। আমার মাসুম বিল্লাহ শুধু নামাজের কথাই বলেছে, আমিও নামাজের আয়াত পড়েছি, শেষ ফিনিশিং সেখানে গিয়ে হবে। নামাজে যদি নামাজের মতো পড়েন, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করে এমন ভাবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। কথা কন, আল্লাহকে দেখলে কেমন লাগবে? এ যুবক, আল্লাহর সৃষ্টি দেখে এমন পাগল, আল্লাহর সৃষ্টি দেখে এমন পাগল, প্রিয়াঙ্কা চোপড়ার ছবি দেখার জন্য সব হন্য হয়ে লাগছো। পরিমণির ছবি যে জায়গা আছে খুঁটে খুঁটে দেখো, পরিমণি আর প্রিয়াঙ্কা চোপড়ার সৃষ্টিকর্তার নাম কি? যদি সেই সৃষ্টিকর্তার সৃষ্টি পরিমণি আর রুনা লাইলা আর সাবিনা ইয়াসমিন আর প্রিয়াঙ্কা চোপড়ারে দেখে এমন পাগল হও, তাহলে মালিক সৃষ্টিকর্তারে দেখলে তুমি কেমন মালিক পাগল হইতা?
নামাজ যদি নামাজের মতো পড়তে পারো তাহলে সিজদার মধ্যে তুমি প্রিয়াঙ্কা চোপড়ার পরিমণির মালিককে দেখতে পারবা, তোমার আল্লাহকে দেখতে পারবা। আর আল্লাহকে যদি দেখতে পারো তাহলে সব ভালোবাসা ধুসায় দুলায় দুসারিত হয়ে যাবে। মালিকের প্রেমে তুমি পাগল হইয়া মসজিদ থেকে বের হইতে চাবা না। গোলাম যাইয়া সিজদার মধ্যে মালিকের সাথে প্রেম হয়ে গেছে, মোনাজাতের মধ্যে আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে, আর বের হয় না, বের হয় না তো বের হয় না। এবার এমন প্রেমে জড়ায় গেছে, বাইরের থেকে মালিকের সময় লস হচ্ছে। মালিকে কয়, হ্যাঁ বের হইস না কেন? কয়, আমারে তো বের হইতে দেয় না। কয়, কে বের হইতে দেয় না তোরে? আমারে বল, তারেও জায়গা থেকে সরাই দেব আমি নিজ হাতে। এবার গোলাম কয়, যে তোরে ঢুকতি দেয় না সে আমারে বেরোতি দেয় না। কতক্ষণ? যে তোরে মসজিদে ঢুকতে দেয় না সে আমারে বেরোতে দেয় না। ওরে বেরোতে দেয় না কে? তাহলে ওরে ঢুকতে দেয় না কে? ও দোস্ত, ওর মসজিদের প্রতি মোহাব্বত নাই, মসজিদে ওর সহ্য হয় না। মসজিদে যাইয়া ঢুকেই দেখবেন বিরক্ত শুরু হইয়া যায়। আল্লাহর নবী বলেন, মুনাফিকের কয়েকটা আলামত শুনে নাও। আমার দিক তাকান, মুনাফিকের কয়েকটা আলামত শুনে নাও। 1 নম্বরে, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা কইলে মিথ্যে কথা কয়, কথায় কথায় মিথ্যে কথা কয়। আপনাদের এলাকায় মিথ্যে কথা কনাওয়ালা লোক আছে না নাই? যে কথায় কথায় মিথ্যা বলে ওই লোকটা মুনাফিক। আপনি আমি যদি তারে মুনাফিক বলে গালি দেই, দেখবেন আমার আপনার থুতমা থাকবে না বক্সিনির ঠেলায়। ওর যদি শক্তি থাকে তাহলে সে অ্যাকশনে চলে আসবে। অথচ কথায় কথায় মিথ্যা কথা কয়। আল্লাহ তোরে মুনাফিক বলে সার্টিফিকেট দিয়েছে, উলাইকা হুমুল মুনাফিকুনা হাক্কা। 2 নম্বরে, ইজা হাদ্দাসা কাযাবা। 2 নম্বরে, ওয়াইজা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে খিলাফ করে, এইটির নাম মুনাফিক। ওয়াদা করে ইচ্ছা করে খিলাফ করে, তার নাম মুনাফিক। টাকা নেছে এই তারিখে দেবে, আর সে তারিখের খবর নাই। আছে না নাই? জোর হলো না? আছে। আমি বলি এলাকায় সুদে কারবার বাড়ছে, পর্যাপ্ত সুদে কারবার বাড়ছে, বাড়ছে না? এর যে কয়টা কারণ, তার মধ্যে একটা কারণ হলো কর্জ পদ্ধতি শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে। কর্জ দিয়া দিই নাই। কেন নাই? কয় কর্জ নিলে টাইম মতো ফেরত দেয় না, কাজেই উনি দুনিয়ার থেকে কর্জ চলে গেছে। এখন জরুরত ছাড়তে তো টাকা লাগবে, এই টাকা আনতে হলে এবার যারা কর্জ দিত তারা কয় টাকায় লাভ দাও, তাহলে দেব। ও দোস্ত রে, লাভ যত দেরি হবে টাকা, মূল টাকা পরিশোধ করতে, লাভ তত বাড়তে তাহলে থাকবে। কথা কন ঠিক কি ঠিক না? ওই লাভের টাকা বাড়ার ভয়তে তাড়াতাড়ি মূল টাকা ফেরত দেওয়ার চেষ্টা করে। এই কর্জ লেনদেনে মানুষের ওয়াদা ঠিক না থাকার কারণে সমাজে সুদে কারবারের পদ্ধতি আরো বেশি বৃদ্ধি পাইছে। সত্য না মিথ্যা? তাই বলে কি সুদ হালাল? আরো জোরে, সুদ হালাল? সুদ হারাম। কেমন হারামের হারাম? সুদ কররা, সুদদাতারা ভালো করে জেনে নাও। আল্লাহর নবী বলেন, আর রিবা 70 জুজআ। সুদ খাইলে 70 আইটেমের গুনাহ হয়। তার মধ্যে 1 নম্বর গুনাহ হলো আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আর 70 নম্বরের ছোট গুনাহ হলো সুদখোর বা সুদদাতা দুইজনের আমল নামায় আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। বিশ্বাস হয় না? মুসলমান, বিশ্বাস হয় না, এর মধ্যে সন্দেহ নাই। বিশ্বাস খুব কমই হয়। এতবার কইলাম, প্রত্যেকটা বক্তারা ওয়াজের মধ্যে সুদের বিপক্ষে কথা বলে, কিন্তু সুদে কারবার কিভাবে বাড়ছে? বিভিন্ন প্রকার সমিতির সাথে সম্পর্ক কইরা সুদে লেনদেন করতেছে। করে কি করে না? ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, আরো কত কত বানায় হয়েছে। সবগুলোর সাথে উনি সমিতিতে আছে। নিজের নামে একটা, বোন নামে 5টা, মায়ের নামে 3টে, মার নামে 2টা। এভাবে দেশের যত সমিতি আছে একটাও বাদ দেয় না। সমিতির থেকে টাকা আনবা সুদ দিয়া, বলে যে সুদ খাইলে না দোষ হতে পারে, দিলে দোষ কি? কয় তুমি যদি না দিতে তাহলে খানেওয়ালা খাইতে সুযোগ পাইতো না, কাজেই খানেওয়ালার আসল দোষ, তারে সুযোগ করে দেশ দেনেওয়ালারা। 1 নম্বর মিথ্যা কি বলা হয়? এই সুদে কারবারের সহযোগিতা করছো তুমি। কর্জ লেনদেন টাইম মতো ঠিক না রাইকা ওয়াদা খিলাফ করেছো। যদি টাইম মতো দিতে না পারো, পাওনাদাররে জানাই দিবা ভাই, পাওনাদাররে জানাই দিবা ভাই, আমি একটু সমস্যায় পড়ছি বাইরে, বড়
চেষ্টা করেও পারি নাই, মেহেরবানি করে আমার আর একটু সময় দেন বলে করে টাইম নেবেন, খালি সপ্তাহে সপ্তাহে ডেট দেবেন আর তারের দেবেন না, এইটা আপনি ইচ্ছাকৃতভাবে করতেছেন। মনে রাখবেন এমত অবস্থায় যদি মারা যান, কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় হুজুর নামাজ দেব থাকলি না নেবে? নামাজ তো 1 রাকাত হরি না, তা নেবে কোনতে? ওরে নামাজ দেওয়ার কায়দা না থাকলে প্রতিশোধের ব্যবস্থা আল্লাহ রেখেছে। পাওনাদারের আমলনামায় যত গুনাহ আছে সব তোমার আমলনামায় ট্রান্সফার করা হবে, আর ওই লোকটা গুনাহ মুক্ত হইয়া জান্নাতে চলিয়া যাইবে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা। 3 নম্বরে এই 3 নম্বরটা খুব জরুরি। এই মুনাফিক ভালো করে শোন, 3 নম্বরটা খুব জরুরি। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় গালি দেয়, আছে না নাই? মুরব্বী মকলেস দেখা দেখি নাই, ভালো মন্দ কুটাবাসা নাই, কথায় কথায় পাঠার মতো বক্তৃতালে থাকে, মনে হয় যেন জন্মের সময় সরঙ্গা মুখী করে বের হইছে, এমন করে নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দিতে তালে থাকে, পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে অকথ্য ভাষায় মেলে না সেইভাবে গালাগালি দেয়। অনেক কম বক্তা পোড়া কপালে আছে, মেয়েরে এমন গালি দেয় যে কথা স্ত্রীকেও বলা যায় না, শাউরিরে এমন গালি দেয় যে কথা বউরেও বলা যায় না, এমন অকথ্য ভাষায় গালাগালি করে। আল্লাহ নবী বলেন, তোর মতো ভাষা খারাপ করনেওয়ালার জিহ্বাটা আমি আল্লাহ টাইডে ছিঁড়ে বেলায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জিহ্বাটাকে ছিঁড়ে বেলায় দেবে। সুবহানাল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। কয় জিহ্বাটা এদিক তাকাও, জিহ্বা হাতটারে ছিঁড়া লাগবে না, জিহ্বা তোর মুখের মধ্যে থাকবে, সেই অবস্থায় চিরাগ হয়ে যাবে। মরার 10 বছর আগে প্যারালাইসিস হইয়া জবান বন্ধ করে দেবে, আর কথা বলতে পারবি না, শুধু কায় তো নালাবি আর আউ মাউ খাউ মাউ করবি। আল্লাহ কায় তোর জিহ্বার মালিক আমি আল্লাহ। কথা কর ঠিক না? আল্লাহ কায় আলাম না যে আল্লাহু আইনাইন। এ আমার যুবকরা, আজকে পাক্কা ওয়াদা করবা, আমি তোমাদেরকে যে ওয়াদা করি, আল্লাহ যদি কিয়ামতে আমারে ডান হাতে আমলনামা দেয়, আমি যদি প্রথম চান্সে জান্নাতে যাইতে পারি, আমি যদি ডান হাতে আমলনামা পাই, আমি তোমরা কেউ বিপদে পড়ে গেলে, মহাব্বত আর ভালোবাসা থাকলে আমি তোমাদেরকে সুপারিশ করবো, ওয়াদা দিলাম। এ কথার মানে এটা নয় যে আমি তোমাদেরকে সুপারিশ করবই। আল্লাহ যদি আমার ডান হাতে আমলনামা দেয়, তাহলে আমি সুপারিশের সুযোগ পাবো, তোমাদেরকে আমি খোঁজ খবর নেব। তবে তার চাইতে আমি দোয়া করি, আমার সুপারিশের কোনো আলেমের সুপারিশের প্রত্যাশী যেন তোমাদের হতে না হয়, যার যার আমল দে যেন সেই জান্নাতে যাইতে পারো। জোরে বলেন আমিন। আমার কথা রাখবা, ওয়াদা করবা। এই জবানের মালিককে আল্লাহ। আলাম না জাআল্লাহু আইনাইন, চোখের মালিককে আলাম না জাআল্লাহু আইনাইন। তোরে 2টা চোখ কি আমি দেই নাই, নাকি তোর আব্বাই দেশে, তোর মা দেশে, তোর প্রধানমন্ত্রী দেশে, তোর প্রেসিডেন্ট দেশে, তোর বিরোধী দলীয় নেত্রী দেশে, জাতিসংঘের মহাসচিব দেশে, কোন বিজ্ঞানী তোমারে চোখ দেশে? এ যুবক, আমার মুরব্বী বাবারা চোখের মালিককে আলাম না জাআল্লাহু আইনাইন। আমি কি তোরে 2টা চোখ দেই নাই? চোখ যেহেতু আমি দিয়েছি, চোখরে আমার হুকুম মতো ব্যবহার করবি, তাহলে এই চোখ দিয়ে কিয়ামতে নবী পাক বলেন, তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। হাসরের মাঠে এই চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি দেখতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, তাহলে আল্লাহর হুকুম মতো চোখ দুটোরে ব্যবহার করো। ঘন্টার পর ঘন্টা রাতের বেলা শুয়ে শুয়ে ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখো, বিদেশি উলাঙ্গা ছবিগুলো দেখো, এগুলো খবর পাই, জানি তোমরা কে কি করো না করো। ও দোস্ত, এই চোখের হক তুমি আদায় করো নাই, রাতভর সজাগ থাইকা আকাম করেছো, স্টার জলসা, জি বাংলা আর যত নেকেট ছবি এগুলো দেখেছো, চোখের হক তুমি আদায় করো নাই। চোখরে দিয়ে তুমি কাঁদাও নাই, চোখরে দিয়ে কোরআন দেখাও নাই, চোখরে দিয়ে মা বাপ দেখাও নাই, চোখরে দিয়ে মসজিদ মাদ্রাসা দেখাও নাই, চোখরে তুমি উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখরে দেখার কাজে ব্যবহার করো নাই, চোখরে ব্যবহার করেছো অন্যায় জায়গায়। তোমার চোখের বিচার আমার কাছে দেওয়া লাগবে। এদিক আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এদিক ওদিক তাকায়।
হাতের সাথে চোখ দিয়ে কথা দিয়ে কান দিয়ে মিলিয়ে নিতে হবে। ওয়া লিসান ওয়া শাফাতাইন, লিসান মানে জিহ্বা, শাফাতাইন মানে দুইটা হোঁট। মানুষের কথা বলতে দাঁত না থাকলেও কথা বলা যায়, কিন্তু জিহ্বা না থাকলে বলা যায় না। ঠোঁট না থাকলে বললেও অস্পষ্ট হয়ে যায়। কথা বলার অঙ্গ ঠোঁটের জিহ্বা, এই দুইটা অঙ্গ আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই ঠোঁট আর জিহ্বারে যদি তুই হিফাজত করিস, নবী পাক বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এই দুইটা অঙ্গ বরাবর জিহ্বার নিচে আছে শরমগা লজ্জাস্থান। এই দুইটা অঙ্গরে যদি তুই পাহারাদারি করিস, জামিন হইয়া যাস, আমি রাসূল তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। এই দুইটা অঙ্গ বডিতে ছোট, জিরমুহু সগীর ওয়া জুরবুহু কাবীর। জিহ্বাটা বডিতে অনেক অঙ্গের চাইতে ছোট, শরমগা অনেক অঙ্গের চাইতে ছোট, কিন্তু যদিও এরা ছোট হয় কিন্তু অন্যায় তাদের সব চাইতে বড়, ঠিক না? আজ দিয়ে মারামারি করলে অত বিচার হয় না, পা দিয়ে লাথি করলে অত বিচার হয় না, জিহ্বাতে যদি মারাত্মক একটা কইয়ে ফেলাই দেয়, ঠিক না? আমি যদি এই জায়গা বলছে কই যে বঙ্গবন্ধু রাজাকার ছিল, ধরে নিয়ে যাবেন আমার এই জিহ্বা দিয়ে একটু কর সাথে সাথে 12টা বাজি গেছে, ঠিক না? জীবনে অন্যান্য বড় অঙ্গ দিয়ে কত কিছু করেছ, ওই পরিমাণ অন্যায় তোমারে ধরে নাই, বিচার করে নাই। শরমগা লজ্জাস্থানে যদি অন্যায় ভাবে ব্যবহার করে তুমি ধরা পড়া যাও, ওরে কালনার ঘাটের কাছে আইসা বাটিয়ে পড়া চৌরাস্তায় গোল চত্বরে দাঁড়াইয়া 39 জুতোর বাড়ি খাওয়া লাগে, জীবন ভরে বেইজ্জতির গিলানি নেওয়া লাগে। বড় হবা তখন তোমার ছেলে মেয়ে হবে, মানুষে তোমার ছেলে মেয়েরও ধিক্কার দেবে যে তোর মারে বিয়ে করছিল প্রেম করে, বিয়ের আগে আকাম করে ধরা পড়ছিল এই চৌরাস্তায় বাড়ইছিল। এই বদনাম জীবন ভরে বহন করে নেওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? কাজেই তোমার শরমগার জিহ্বারে তুমি হেফাজত করো। হে আমার বাটিয়া বাড়া, কাশিয়ানি, ধানকুড়া, পাথরঘাটা, কালনা আর এই এলাকার যুবক যারা আছো, শোনা, তোমার জিহ্বারে আর একটা কাছ থেকে হেফাজত করো। জিহ্বা দিয়ে গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, ফেন্সিডিল খাবা না, হিরোইন খাবা না, বিড়ি সিগারেট খাবা না, অকথ্য ভাষায় গালি দিবা না, চুরা টাকা খাবা না, ফাঁকি দিয়া টাকা খাবা না। বাসের ট্রাকে চাকরি করো যারা যারা এই পরিবহনের চাকরি করো, তারা একটু জবানকে বেশি কন্ট্রোল করবা। তারা আবাজাবা বেশি খায়, তারা নাপাক বেশি খায়, বহুত খবর আমার কাছে আছে। সর্বোপরি তারা একটা অন্যায় করে, মালিকরে ফাঁকি দিয়া ওই গাড়ির থেকে ইনকাম করে চুরা টাকা খাও। রোডে ঘাটে থাকো রে বাজান, এত খাইয়া হজম করতে পারবা না। মাত্র এক চোখের পলকের ভিতরে তোমার জীবনটা শেষ করে দিতে পারে আল্লাহ। মালিকই দেখে না, তুমি বাড়ি দূরে খাইয়া। বহুত খবর আছে আমার কাছে, মালিক হয়ে গেছে হেল্পার, হেল্পার হয়ে গেছে মালিক। আছে না? না, মালিক হয়ে গেছে লাস্টে হেল্পার, আর হেল্পার হয়ে গেছে গাড়ির মালিক। এত বড় দুর্নীতিবাজ। আরো এই পার্সপাতির দোকানদাররা, মিকাররা, এরা আবার এই গাড়ির ড্রাইভার হেল্পারকে চুরি শিক্ষা দেয়। গাড়ি সাইডে গাড়ি সারতে পাঠানো হয়েছে, দোকানেতে পার্স কেনার পরে ক্যান্সেল যে দাম দিয়ে ঠিক করে লেনদেন সেই দাম মেমো করার সময় কয় কয় টাকা লেখবো। ওই ড্রাইভাররা কয় হেল্পারে কয় টাকা লেখবো, কয় টাকা মানে যা যে কিনছি তাই লেখবি, আবার কয় টাকা কয় না, আপনি যা লেন তাই তো আপনি আমল নামায় যা থাকবে আপনি তো তাই পাবেন। 50 টাকার পার্স 100 টাকা লেখাইয়া সেই 50 টাকা খাইছিস, ও হজম করতে পারবি না। পেটের মধ্যে যে বুমা হইয়ে বাস্ট হবে, তোর ঠ্যাং চলে যাবে বাসের তলে, ট্রাকের তলে, পঙ্গু হইয়া ভিক্ষে করে খাবি। মালিক মারিস না, মালিকরে বাঁচায় রাখ, ইনশাআল্লাহ বহুদিন করে ধরে খাতে পারবি, ঠিক না? মালিক চায় যে আমার এখানে থেকে সুন্দরভাবে ট্রাক কিনবো, ট্রাক কিনতে সাহস পাই না। ট্রাক তো আমরা কবে বেটা চালাতে পারি না, যার কাছে দেবো নতুন টায়ার কিনে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম, যে কয় মালিক ট্রাক টায়ার বাস্ট হয়ে গেছে, একটা টায়ারের দাম 40-50 হাজার টাকা, যা টিপ নিয়ে গেছে 25 হাজার টাকার, 50 হাজার টাকার টায়ার, টাকা পাঠাই দেন বিকাশে, তাড়াতাড়ি পাঠাই দিয়েছে। ওইটা নিয়ে যাইয়ে চট্টগ্রাম, কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, আমি একটু ঘুমাইছি, আনছে টায়ার একটা সরে খুলি নিয়ে গেছে। এই করতে 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 মালিকরা ভিটে ছাড়া করে বেলায় দেয়। লাস্টে যে কথা বেসবেন, হ্যাঁ বেসবো, তাই কোন জায়গা বেসবেন, কয় টাকা বেসবেন দিয়ে আমি বেঁচে দিচ্ছি। তার মানে উনি তো জীবন ভরে যা কামাই আসছে ব্যাংকে আছে, সেই টাকা দিয়ে ওই আর একজনের নামে ট্রাক কিনে সেই ট্রাকের মালিক, সে মালিক রে আপনি হেল্পারই করবেন।
পারলে আসেন। এমনি ঠান্ডা হয়ে গেছে, একটু গরমটা নিয়ে আসেন। একটু কর্নে দিয়েছে তা কোথায় হবে না, চা জুড়ে ভাত হয়ে গেছে আর খবর কাছে। আল্লাহ, হারাম থেকে জবান রে পাক রাখো। পারা যাবে? মাথা নাড়ায় রে উল্টো দিক, এইরম দিয়ে আবার এইরম দেয়। হারাম খাবো না, একটু কইতে পারবেন? হারাম খাবো না, হালালে আল্লাহ তাআলা এমন বরকত দেবে ভেবেও কুল পাবেন না। হারাম ভাবে 5 লাখ টাকা কামাই করছেন, কিডনি একটা ড্যামেজ, এক কিডনির দাম 10 লাখ টাকা, আরো 5 লাখ টাকা শ্বশুর বাড়ির গরু চুরিয়ে বেশি এনে তোর কিডনি ঠিক করা লাগবে, তাতেও কুলবে না, ঠিক না? আর হালাল খাবা, বেতনের পর নির্ভর করবা, ইনশাআল্লাহ কিডনি মার খাবা না, লাঞ্চ মার খাবা না, বাল্ব মার খাবা না, পাকস্থলী মার খাবা না, স্ট্রোক করবা না, পঙ্গু হবে না, ডায়াবেটিস হবে না, সব রোগের থেকে বাঁচাইয়া মালি মামলায় পড়বা না। সুন্দরভাবে অল্প টাকার পর ছেলে পেলেগুলোকে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, গ্রাজুয়েট, বড় বড় অফিসার বানাই নিয়ে বাড়ি ঘুমতি পারবা শেষকালে। উল্টো পাল্টা করবি, এইটারে হেফাজত করবি না, তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। ঠিক কি ঠিক না? গালাগালি করবা, অকথ্য ভাষায় গালাগালি করব না, পারবেন বলতে? তওবা করা যাবে? আজকে খালেস তওবা করা যাবে? যাবে যাবে যাবে। আল্লাহু আকবার। এই সব গুনাহ থেকে তওবা করতে হবে, তার জন্য আজকে মাহফিল, ঠিক কি না? মাইয়াজ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা, মনে আছে কোন জায়গায় তেছি? মুনাফিক, মুনাফিক, মুনাফিকের যে কয়টা আলামত, তার মধ্যে একটা আলামত হলো ইজা তাকাল্লামা ফাজারা, অকথ্য ভাষায় গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, এইটা হলো মুনাফিকের আলামত। আর একটা আলামত হলো মুনাফিকের, আল্লাহর নবী বলেন যেই লোকটা মসজিদে যায় সবার পিছে, মসজিদের মধ্যে থাকতে মনে চায় না, মসজিদ ভালো লাগে না, সুসমার্কা মুসলমান। কতক্ষণ মসজিদে যাই বারবার হুজুরে ঘড়ি দেখায়, হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়, মানে ওনার ছেলে বিদেশের থেকে ঘড়ি পাঠাইছে গোল্ডেন কালারের, তাই দেখানোর জন্য উঠে টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। আল্লাহ, তুমি ঘড়ি এতে দাও, তোমার তো ছেলেতে পাঠাইছে। ইমাম সাহেবকেও ছেলের অভাব নাই। ইমাম সাহেবরা মনে রেখো, ইমাম সাহেবকে বেতন অল্প কয় টাকা, কিন্তু খাইয়ে দিয়ে ভালো, ডাটের সাথে আছে, স্বাস্থ্য ভালো, পোশাক ভালো। কারণ কি, মহল্লায় যদি ইমাম সাহেব ভালো অ্যাডজাস্ট করতে পারে, তাহলে মহল্লার যুবকরা যে যেখানে বিদেশে থাকে ও পাঠায় দেয়, সে জায়গা থেকে আসার সময় নিজেদের সাথে ইমাম সাহেবের একটা ভাগ নিয়ে আসে। আসে কি আসে না? তো আপনার তো এক ছেলেতে দিয়েছেন, ইমাম সাহেবের মহল্লার 30 ছেলেতে দেয়। তা আপনার হাতে গড়ি আছে, ইমাম সাহেবের কাছে নাই। কি করতে করতে বক্সিং দেখা দেখি শুরু হয়ে যায়। এক জমিদার কালনার ঘাটে কোনো কালেকশন হবে না, কালনার ঘাটে লাখ লাখ টাকার কারবার হয়, এখানে কোনো কালেকশন হবে না, 1 টাকাও কালেকশন হবে না। নিরিবিলি বাবু বসেন, নো টেনশন, হজ করতে দেন। আল্লাহর রহমতে ভাঙা মসজিদ দালান হয়ে গেছে, পাকা পায়খানা হয়ে গেছে, পেশাবখানা হয়ে গেছে, অজুখানা লাগবে। আর এই জায়গায় এটা কি আনতেছে? এটা অজুখানা, এটা কি? এটা অজুখানা। হ্যাঁ, এ সবাই দিয়ে যাবে অজুখানা, কোনো কালেকশন না, আপনারা এমনি দিয়ে যাবেন টাকা। আজকে এদিক এই জন্য কথার মধ্যে কথা দিয়ে গেলে আলু জ্বালিয়ে যায়। মুনাফিক জমিদার লাঠির মাথা বান্ধাইছে সোনায় দিয়ে, মাছের দোকানে যাইয়ে, জালের দোকানে যাই, ওনার ওই লাঠির মাথায় যে স্বর্ণ দেখাতে হবে না, তা তো কেউ জানে না। এই জন্য লাঠির ওই উল্টো পাশ ধরে ওই লাঠির ওই কোড়া পাশ দেখায় দেখায় নাচাইয়ে ওই দেখাচ্ছে যে এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত, এই মাছ কয় টাকা দাম, উর্দুতে কয় এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত। তো জালিয়ে দেখছে যে উনি তো অত আঙ্গুল দিয়েও করতে পারে, মুখ দিয়েও কইতে পারে, তা এই লাঠি না চাইকা দেখে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, জালিয়ের আবার 2 দিয়ে দাঁত স্বর্ণ দিয়ে বান্ধানো। ও বেশকি মারে 20 20 30 30 করকে, 20 টাকা 30 টাকা ও লাঠির মাথায় দেয়, ও দাঁতের মাথায় দেখায়। এরবারে লাঠি আর দাঁত 2 এক জায়গা হয়ে গেছে। মসজিদে যাইয়া জ্বালাটাকে একটু টাইম বেশি মোটে সহ্য হয় না, কারণ 7 দোকানে থেকে কামড় আসতেছে।
4 কাপ, ওই যে 4 কাপের মধ্যে চামচের বাড়ি কেমন কলিজায় বাড়ি বাঁধতেছে। হুজুর কা এগুলো মুনাফেক, এগুলো কি মসজিদে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করো। এ ভালো লাগে না কার? সুসো মার্কা মুসলমান যে তার, ঠিক কি ঠিক না? মেথর মার্কা যে তার, মসজিদ ভালো লাগে না। আল্লাহ পাক আমাদের মসজিদের সাথে সম্পৃক্ত করে দিক, বলেন আমিন। এ কালনার ঘাটের ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, ব্যবসা করবা, দোকানদারি করবা, আল্লাহ তোমারে রুজিতে বরকত দেবে, দোকানে আগুন লাগবে না, চোরে ডাকাতি মেরে খাবে না। আমি একটা আমল শিখাই দেই, রাত্রে তুমি ঘরে ঘুমাবার দোকানে ঘুমাও, 100% একিনার বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পড়বা। পড়ার সিস্টেমটা শিখিয়ে দিই, এদিক তাকান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখান থেকে আয়াতুল কুরসি শুরু। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা এই শাহাদাত আঙ্গুল কপালের মাঝখানে নেবেন, চক্ষু বন্ধ করে কল্পনা করবেন আপনি যে জায়গাটা বন্ধ দিচ্ছেন আপনার দোকান, দোকানের ডান পাশ থেকে এভাবে আঙ্গুল টানতে থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইভাবে তার চতুর্পাশ দিয়ে টানবেন আর আয়াতুল কুরসি পড়বেন। যেখান থেকে নিয়ত করছেন গুরুইয়া চোখের আন্দাজে সেই জায়গায় নিয়ে আবার চেপে ধরবেন, চেপে ধরে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার ইন্ডাস্ট্রিজ আছে চট্টগ্রাম, ওইটারে বন্ধ দিলাম। আমার আর একটা মার্কেট আছে ঢাকায় বসুন্ধরা, ওইটারে বন্ধ দিলাম। আমার কালনার ঘাটের দোকান আছে, বন্ধ দিলাম। এমন করে বন্ধ দিয়ে ঘুমায় থাকবেন। ফজরের নামাজ সময় মতো মসজিদে এসে পড়বেন, ঈশার নামাজ পড়ে যে যা করবেন করে টরে ঘুমাবেন। এই বন্ধ দিয়া আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার গাড়ি বাড়ি দালান কোঠা যেখানে যা আছে সব কিছু হেফাজত করবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে কালনার ঘাটের ভাইরা, এ আমার ফেরিঘাটের ভাইরা, আমি আল্লাহর কাছে এদের জন্য এত দোয়া করি, আল্লাহ আমার কালনার ফেরিঘাটের ভাইরা, দোকানদার ভাইরাদেরকে, বিশেষ করে ফেরিঘাটের যারা সার্ভিস দিচ্ছে এদেরকে আল্লাহ পুল সিরাত পার হওয়া আসান করে দাও। আমিন কবেন না? আপনারা ফেরিঘাটে চাকরি করেন না বলে আমিন কবেন না? উনরা কয়জন যদি জান্নাতে যায় আপনাকে থুয়ে যাইতে পারবে না, কারণ আমিন। এ ভাই, উলামায়ে কিরামরে যেভাবে তারা এহতেরাম করে, অত্যন্ত শ্রদ্ধা করে, মহাব্বত করে, গাড়ি পার করে দেয় আসানির সাথে, পুল সিরাত পার করে দেবে আল্লাহ তাদের আসানির সাথে। ঘাটের থেকে উপরে থাকা অবস্থায় আল্লাহর রহমতে দোকানদাররা চা খাওয়ায়, পান খাওয়ায়, বিস্কুট খাওয়ায় ইত্যাদি। উলামায়ে কিরামরে মেহনত খেদমত করে। আমি দূর দূর সফর করে আসি, আমি কালনার ঘাটের কথা বললে ওই জায়গার উলামায়ে কিরাম আপনাদের প্রশংসা করে, কয় হুজুর অনেক ফেরি ঘাটে যাই, দুকা ফাঁকির মধ্যে পড়ে যাই। কালনার ঘাটে গেলে দোকানদাররা আপনার নাম কইলে যদি চেনে যে আমরা মাদ্রাসার আলেম উলামা, আমাদের অনেক যত্ন করে টাকা দিতে দেয় না, আমাদের চা পান বিস্কুট খাওয়ায়, এই প্রশংসাটা ধরে রাখবা। কিয়ামতের ময়দান ওর একজন মৌলবী যদি জান্নাতে যায়, ইনশাআল্লাহ দোকানদার তোমাদেরকে না নিয়ে যাইতে পারবে না। 2 নম্বরে কিনা বেচার মধ্যে ফাঁকি দিবা না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে শাটার টানে বন্ধ করে দিয়ে মসজিদে আসবা, নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিতে বরকত দেবে। আমার মাসুম বিল্লাহ বলেছে নামাজে 5টা ফজিলত, তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ায় অভাব থাকে না। কাজেই দোকান বন্ধ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, পারা যাবে ইনশাআল্লাহ। পাতি যে কটা কিনছে সব এর মধ্যে কি দিয়েছে, তিতি হয়ে গেছে, খেয়ে গেলাম, তেলাই দিন। কষ্ট হয়ে গেছে আপনাদের? আহা, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, আরো চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাত ভর দরকার হয় ফজরের নামাজ খালি 10টার দিক পড়বো, সময় মতো হবে সবটা ইনশাআল্লাহ। নড়াচড়া করলে এলোমেলো হয়ে যাবে কথা, নীরবে বসতে হবে ইনশাআল্লাহ। আমি কি করছি জানেন? আমি যা করছি এ যদি আপনারা শোনেন আমারে রাগ করবেন। 18 তারিখে বাড়ির থেকে যাইয়া গাজীপুর যাইতে, মাওনা যাইতে, ওই পাশতে শ্রীপুর হয়ে ঘুরিয়ে যাইতে বহুদূর যাই, মাওনায় বাদ মাগরিব মাহফিল করে ফিরে আবার গাজীপুর চৌরাস্তার
ভিড় পার হয়ে যাওয়া যে কত কষ্ট, যারা গেছেন তারা জানেন। যাইয়ে কোনাবাড়ি মাহফিল করছি, করে রাত্রে রইছি। ফজরের পরে আমার মা আমার বড় ভাইয়ের কাছে আছে ঢাকায় বনানীতে, মারে দেখতে গেছি। সেখান থেকে আবার একটা ছাত্র গেছে আমার সাথে, ওর বাড়ি মাওনা, ওখান থেকে তারা সেই মাওনা পৌঁছই দিয়ে ফিরে আবার সে কালিয়াকর হয়ে ঘুরিয়ে আইসে টাঙ্গাইলের মধুপুরের শেষ প্রান্তে চলে গেছি। সেই জায়গায় যাই জুমর নামাজ পড়ছি, নামাজ পড়িয়ে বাকি বিকেলে রয়েছি, মাহফিল শেষ করিয়া এরপরে রাত্রে ওখানে থেকে ফজরবাদ আবার কালকে রওনা দিছি। আইসা টাঙ্গাইল মির্জাপুর আইসা বাদ মাগরিব মাহফিলেরটা করে আবার চলে গেছি টাঙ্গাইলের এলেঙ্গার ওই শেষ মাথায় শিহরইল একটা জায়গা, তফসিরুল কোরআন মাহফিল রাত 10টাতে 12টা পর্যন্ত বয়ান করছি। সেখানে খানা দানা খাইয়ে রওনা দিতে 1টা বাজছে, 1টার সময় রওনা দিছে। আইসে জয় বাংলা এসে আজকে আমাকে বিশ্ব রোডে জয় বাংলা এসে ফজরের নামাজ পড়ছি। বাড়ি এসে সারা রাত রাস্তায় ঘুমোতে পারি নেই, সাথে একটা ছেলে নিছি, সে তো পোলাপান মানুষ ঘুমাই গেছে। আমারও ঘুম আসতেছে, ড্রাইভারেরও ঘুম আসতেছে। আমি ঘুমোতে পারি, কিন্তু আমি ঘুমে গেলে তো ড্রাইভার ঘুমাই যাবে, সব কটা ঘুমে গেলে তো চার গোষ্ঠী শুধু খালের মধ্যে চলে যেতে হবে। এই জন্য ওরে পাহারা দিতে যাই, আমিও ঘুমাতে পারি নেই। আর চলে আসছি, আইসে একটু ঘুমাইছি। চতুর্দিক দিয়ে মানুষ, এই 3-4 দিন ফতে রয়েছি, চতুর্দিক দিয়ে মানুষ এসে বাড়ি বসে রয়েছে, দরজা গুততি তালে রয়েছে, ঘুমোতে দেয়নি। উঠি আবার এই 29-30 2 দিন মাহফিল, সাইডে নাও কালেকশন করতে পারি নাই, পয়সা করি নাই। 8.5 লাখ টাকা লাগবে মাহফিল উঠইতে, 2 দিনের মাহফিলে খরচ আছে 8.5 লাখ টাকা বাজেট। আমি একটাও কালেকশন করতে, হুজুররা একটু ঘুরতেছে, তা কেউ দেয় না, এই বহুত কষ্টের ভিতরে দেয়। এর সব কিছু কমপ্লিট করিয়া মাহফিল করতে হবে, তার জন্য একটু সময় দিয়ে ফিরে আবার বেরোইছি। বাঙ্গায় যাই মাগরিব বাদ ঈদগাহ মাদ্রাসায় বয়ান করিয়ে তারপরে আসছে এখানে। খিদে লাগছে সন্ধ্যের সময়, এখনও খাই নেই, নারী হজম হয়ে যার কায়দা হয়ে গেছে। এই কইরে দিন বইরে আল চষে রাতভর মলন মল্লি, ও গরু বেশি দিন টেহে না, শুয়ে যাচ্ছে, কাবু হয়ে যাচ্ছে, খাতে পারি না, পেটের মধ্যে গ্যাসের সিলিন্ডার হয়ে গেছে। ওদিকে আপনাকে পাইলে আনন্দ বাড়ে, দেশি ভাষায় কথা বলতে খুব মজা পাই, রাতভর রস করতে মনে চায়, কিন্তু বেঁচে থাকলে আবারও আসা যাবে। একদিন পড়ে গেলে তো আর আসা যাবে না। আলী হোসেন সাহেব আসতেন, এখন আসে না। সুটফার হুজুর আসতেন, এখন আসে না। সেনাটি হুজুর আসতেন, এখন আসে না। গহরডাঙ্গার হুজুর আসতেন, এখন আসে না। আমিও একদিন আসবো না। যদি একটু রয় কাজ করি তাহলে বেশ কিছুদিন হয়তো আসা যাবে বলে আশা করি, যদি আল্লাহ বাঁচায় রাখে। আপনাদের দোয়া থাকে, দোয়া করেন না ইনশাআল্লাহ, দোয়া করেন না। আমি যে কত মজা পাই আপনাদের পাইলে, কালনার ঘাটে আসলে মনে হয় যেন আমি বাড়ি চলে আসছি, এত মজা পাই। সবাই আমার যত্ন করে। তা আমরা সবাই মিলে সঠিকভাবে দিনের পর চলে যাতে জান্নাতে যেতে পারি, এই জন্যে আলোই চিল্লে পাল্লাটুক, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতি করে, বলেন আমিন। আমার যুবক সোনার রক্ষীরা, যুবকরা, তোমরা স্থানীয়ভাবে বহিরাগতদের সাথে সদ্ব্যবহার করবা, যেটার নাম হলো আদব। অসৎ ব্যবহার করবা না। বহিরাগত কেউ আসলে বিপদে পড়লে তার পাশে দাঁড়াবা। অনেক জায়গা বাইরে অ্যাক্সিডেন্ট করলে স্থানীয় লোক দৌড়ে যায়, অ্যাক্সিডেন্টে ওরা গনিমত মনে করে, যাইয়ে ব্যাগ বক্স কালিয়ে করিয়ে মানুষ অজ্ঞান হয়ে গেছে, তাদের ব্যাগ বক মোবাইল টোবাইল পকেট টকেট অপারেশন করে নিয়ে যায়, গাড়ির ভিতরে পার্সপাতি যেটা আছে খুলিয়ে মুলিয়ে নিয়ে যায়। এই কাম তোমরা করতে দিবা না। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েই যায়, সামনের পর এলাকায় কোনো ক্ষতি হয়, দৌড়ে যাইয়া গাড়ির পক্ষে, যাত্রীদের পক্ষে দাঁড়াবা, দুর্নীতিকারীদেরকে কায়দা মতো দমন করবা। আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতে আরশে আজিমের নিচে জায়গা দেবে। আর যাই করো না, ঈশা কবুল হয়েছে, ফজরের নামাজ কবুল হয়েছে, বুঝার দরকার। যদি জোহরের নামাজও নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে, বিদায় আল্লাহ তাআলা আমাকে দিয়ে জোহর পড়াইছে। আপনারে এদিক এই জায়গা কতজনে কত রঙের কর্মচারী আছে, কর্মচারীর কালকের কাজ পছন্দ হলেই তো মালিক আগামীকাল তারে ডাকে, নাকি গান? আপনার ফজর কবুল হয়েছে বিদায় আল্লাহ জোহরে ডাকি দিয়েছে, জোহর কবুল হয়েছে বিদায় আসর পড়ার সুযোগ দিয়েছে, আসর কবুল হয়েছে বিদায় মাগরিব, মাগরিব কবুল হয়েছে বিদায় ঈশা। কান সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুল হচ্ছে, এটা বুঝ হলো, ঠিক না? কিন্তু আমার একার নামাজে যা হলো হলো, কিন্তু আমি যদি নামাজের সাথে আরো 2-5 জনের কিছু বোনাস আতে পাই, সেটা আরো লাভ না? এর সিস্টেম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দেয়, মসজিদের খেদমত করে, তৌফিক অনুযায়ী যতটুকু আছে ন্যূনতম সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ। কম হয়ে গেছে একটু, সুবহানাল্লাহ জোরে সোরে না কইলে বক্তাদের হিম্মত বাড়ে না। ওই যে আমি মাঝে মাঝে কই না, আরে ডিম পাড়ে মুরগি তিম, মোরগে যদি টের পায়, ও পাশে যে কিন্তু কুটকুট কুটকুট করে শব্দ আরে, তুইও জায়গা গেছো কা, ডিম পাড়তেছে মুরগি, তুই গেছো কা? মোরগে যদি পাশে যে কুটকুট করে, তাহলে মুরগিতে সাহস পায় যে হ্যাঁ আমার পাশে লোক আছে।
মোরগে যে শব্দ করে সাহস দেয় যে তুই পারতি থাক, আমি আসি সাথে, তুমি সাথে থেকে এর বা। কিন্তু ওর ওই কুটকুটে মুরগিতে সাহস পায়। মেয়েদের বাচ্চা ডেলিভারির সময় যদি স্বামীর বাড়ি থাকে তাহলে কিন্তু ডেলিভারির যন্ত্রণা তো মহিলাই ভোগ করবে, কিন্তু স্বামী বাড়ি থাকলে একটু সাহস বৃদ্ধি পায়, ঠিক না? মা কাছে থাকলে আরো সাহস বাড়ে, কিন্তু ডেলিভারি তো মহিলার নিজেরই দিতে হবে। সেম আমরা কথা বলে আপনার একটু জি হা না সুবহানাল্লাহ বললে আমাদের একটু সাহস বাড়ে। কথা বলেন ঠিক? আল্লাহ কবুল করুন। নির্বাচন তো হয়ে গেছে, আর তো স্লোগান দেওয়া লাগতেছে না। আমাদের ভাগ্নিয়া আঞ্জুমিয়া চেয়ারম্যান হয়ে গেছে বৃদ্ধ বয়সে। আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে টার্ম শেষ করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ, তো এবার আমি যদি নামাজ নাও পড়ি তবু আমি নামাজ কামাই করার একটা ব্যবস্থা আছে। মসজিদ নির্মাণ করে দিলে ও জায়গা যারা নামাজ পড়বে তার একটা ভাগ আমি পাবো, সেই ভাগিতে আমি জান্নাতের মধ্যে বালাখানা পাবো। কোন সুবহানাল্লাহ। এখন কয় যে তা বালাখানা যদি পাই তা বেচতে যেতে আমার অসুবিধে কি? আরে মিয়া এদিক তাকান, আপনি এই জায়গায় ওয়াজ শুনতে আসছেন, বাড়ি আপনার একতলা বিল্ডিং বা দুইতলা বিল্ডিং, তালা দিয়ে থুয়ে বউরের সাথে বাবিরের সাথে করে আইসেন ওয়াজ শুনতে। আইসে ওয়াজ শুনতে শুনতে সে সাবির গুড়ার ডিম হারাই গেছে। মোটা তালা একটা দিয়েছেন, হ্যামার দিয়ে বাইরে লিয়ে খোলে না। এখন ওই মসজিদ বাড়ি যাইয়া বিল্ডিং এ ঢুকতে হলে আপনার তালা চাবি লাগবে না? লাগবে না চাবি? যদি চাবি না থাকে তাহলে হ্যামার দিয়ে বাড়ায় তালা ভাঙ্গা লাগবে। তো দুনিয়ার আপনার ঘর হ্যামার দিয়ে বাড়ায় তালা ভাঙতে পারেন, কিন্তু জান্নাতের যে তালা ওয়া কিন্তু হ্যামার উমরে বাড়ি ভাঙ্গা যাবে না। ওয়া খুলতে হলে চাবি লাগবে। কি লাগবে? আর সেই চাবির নাম কি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজই হলো সেই তালার চাবি, ঠিক কিনা? এই হলো চাবি বানায় নেবেন, নামাজ পড়বেন। বাকি নামাজে সেদিনকে মিশকাত শরীফের মধ্যে কিতাবুস সালাতে পড়াইছি, আপনি নামাজে দাঁড়াই গেছেন, সেই অবস্থায়ও যদি আপনার বাথরুমে এমন চাপ দেয় যে শেষ করতে পারবো না, তাহলে তাৎক্ষণিক নামাজ ছেড়ে দিয়ে বাথরুম সারিয়ে এসে নামাজ পড়বেন। চাপাই চুপাইয়ে কষ্ট করে পড়লে আপনার নামাজ না হওয়ার কথা অনেকে বলে যে নামাজ হবেই না। আমরা বলি নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহে তাহরিমি। ওই সময় নামাজের মধ্যে মন থাকে না, মন চায় সব ফাসাদ দিক। কতক্ষণ ডাকে যদি ছুটিয়ে যায়, এই বেকায়দা চিন্তা নিয়ে নামাজ পড়া যাবে না। কাজেই মসজিদ বানাবো নামাজের জন্য, নামাজ পড়বো জান্নাতের জন্য, সেই নামাজেরও আগে একটা কাজ আছে, সেই কাজটা হলো বাথরুম, ঠিক না? অথচ মসজিদেও শুধু আমারও জমিন, যে কোনো জায়গায় চরের পর গামছা বিছাইয়া দুগলোর মধ্যে নামাজ পড়লে নামাজ হয়, নামাজ পড়াও যায়। হাজার মানুষের মধ্যে দুগলোর মধ্যে দাঁড়ায় নামাজ পড়লে বেইজ্জতি হয়, কিন্তু পায়খানা করতে একটু গোপন জায়গা যাওয়া লাগে, ঠিক না? আর নামাজ পড়লে আমি পড়লাম, আমার সুযোগ করে দিল, এটা নর্মাল একটা ব্যাপার। পায়খানার ব্যবস্থা যদি কেউ করে দিতে পারে তাহলে সে করছে সর্বশ্রেষ্ঠ খিদমত। ওই আমরা মাঝে মাঝে একটু চুটকি বলি আর শুনি, গোপালবাড়ি যে হিন্দুকে এক মন্ত্রী ছিল না, সে রাজার সাথে চলতেছে, নৌকো ভ্রমণে যাচ্ছে। তো যার পরে নৌকোয় বসা অবস্থায় রাজা ওই গোপালবাড়ে খবর করেছে, গোপালবাড় আমার এই ছোট ছেলেটা, আমার স্ত্রীর শেষে একটা ছেলে হয়েছে, তুই কি শুনছিস নাকি? কয় না না মহারাজ, আমি শুনি না, এইমাত্র শুনলাম। তো শুনিয়া খবর শুনিয়ে কইতেছে যে তোর কেমন লাগতেছে? কদি আমার একটা ছেলে হয়েছে। অন্যান্য মন্ত্রীরা কইছে যে রাজার ছেলে হয়েছে, চমৎকার হয়েছে, আমি যদি পাতাম কপালে চুমো দিতাম, ইত্যাদি কই লাফালাফি। গোপালবাড়ে কইছে তুই আমার ছেলে হয়েছে, তোর কেমন লাগতেছে? শুনে কেবল পায়খানা করার মতো লাগতেছে। এ শুনলি রাগটা হয় না? পায়খানা করার মতো লাগতেছে, আমার আগার মতো ঠিকতেছে। রাজা তো রাগে পথ তোর চুলিয়ে বেলায়, তোর মন্ত্রী তো খুলিয়ে ফেলো, 6.5 আমার হয়েছে ছেলে, তুই পায়খানার মতো কইস। নৌকো সফরে যাচ্ছে, কদ্দূর যাওয়ার পরে রাজার এবার পায়খানা আছে। গোপালবাড় সামনে বসে, ও যে জায়গা কবে নামতি সেই জায়গায় নামবে। রাজা কয় গোপালবাড় একটু নামাই দে, একটু পায়খানা আছে। কয় স্যার ওই বাঘ পার হয়ে নিয়ে জায়গা লোকজন দেখা যাচ্ছে। সেই পাক জাতি কয়, আবার কয় যে দে নামাই দে তাড়াতাড়ি। কয় না স্যার এই জায়গাও লোকজন দেখা যাচ্ছে, জালিরা মাছ মধ্যে সামনে বাঁকে 4-5 বাঘ জাতি। গোপালবাড় মারিয়ে দিলাম, লুঙ্গি নষ্ট হয়ে গেল। এরপর গোপালবাড় শেষ ফিনিশিং, যখন চোখ টোক গুলাই গেছে, নামাই দিয়েছে, পায়খানা করে এসে কয় স্যার কেমন ঠেকতেছে? কয় গোপালবাড় জীবনে এত খুশি আর কোনো তাইটাই না। স্যার আমারও আপনার ছেলে হলে ওইরকম ট্যাক্স হলো। এই যে ওকে যে পণ্ডিত গেছে পাণ্ডিত্য বুদ্ধি, দুনিয়ায় সবচাইতে বিপদ মুক্তির জায়গা হলো বাথরুম। কথা কন, সেইটার দাম হয়ে গেছে কম। বাথরুমটা সুন্দর করে বানাবেন, বানাইছেন, পেশাব পায়খানা। এবার বাথরুম সারছেন, বিনিয়োজতি নামাজ হবে?
নামাজ হবে। যত লোক এই জায়গায় অজু বানাবে, যারা অজুখানায় একটা টাকাও দেবেন মোহাব্বতের সাথে অজুখানা বানাইতে, অত লোকের অজু আর নামাজের সব আপনার আমল নামায় জমা হবে। আল্লাহ যদি সত্য হয় তাহলে আমার ওয়াজও সত্য, নবী যদি সত্য হয় তাহলে আমার ওয়াজও সত্য। এখন অজুখানা ভালো নেই, এই যে ভেঙে গেছে, অজু বানাতে গেলি পারা বসতে গেলি পা স্লিপ করে ভিতরের দিক চলে যেতে, দুই দিক দিয়ে নৌকোর মতো খোল হয়ে গেছে। এই জায়গা যেমন সুন্দর পেশাব পায়খানা হয়েছে ওই রকম সুন্দর অজুখানা হবে। আমার টাকায় একটা অজুখানার এক পিড়িয়া পরিমাণ জাগার কাজ হতে হবে। এইরকম মোহাব্বত করে যাদের টাকা আছে, এইটা আপনাদের প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে, অজুখানা আছে, কিন্তু এই অজুখানাটা সবাই, আমরা বাজারে ঘাটে এই কালনার ঘাটে আসিনি এমন কোনো মানুষ খুব কমই আছে। কতক্ষণ যারা নামাজি তারা এখানে এসে জরুরত ছাড়ি অজু বানাই, মুখ হাত পা দুই ইত্যাদি করি। এটা আমাদের সকলের মহল্লা, এই জন্য আমি কালেকশন আমি করতে পারি না, দিশে পাই না। সংক্ষিপ্ত যার তৌফিক আছে সে বলবেন যে ইনশাআল্লাহ এই অজুখানার জন্য আমি 1000 ইট দেব। একটা মানুষ চাই মাত্র, অজুখানায় মেলা ইট লাগবে না। ইট লাগবে কড্ডন, সর্বোচ্চ 2000 ইট লাগবে। তো একজন মানুষ মোহাব্বতের সাথে বলবেন যে আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ অজুখানার জন্য। একটা লোক বলবেন তারে দোয়া করব আল্লাহ তাআলা তাকে মক্কা মদিনার অজুখানায় অজু করার তৌফিক দান করুন। একটু কার না আমিন। 8000 টাকায় 1000 ইট হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মানুষ মোহাব্বতের সাথে দাঁড়িয়ে বলবেন আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ এই অজুখানা বানানোর জন্য। কিয়ামত পর্যন্ত অজুখানা যতদিন থাকে অতদিন পর্যন্ত যত মানুষে অজু বানায় নামাজ পড়বে তার আমলনামায় জমা হবে। কি নাম? ওই যে বলছে একজন আসলাম।